আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্সের লার্ন অ্যান্ড আর্নে কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে সাধারণত যারা নট ইলিজিবল এটা নিয়ে আলোচনা করব। নট ইলিজিবল তারা কিভাবে এখানে জয়েন করবেন এবং ইলিজিবল তারা কিভাবে, তো তারা তো জয়েন করতেই পারবেন। আর নট ইলিজিবল এটা সমস্যার সমাধানটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স অ্যাপসে যখন আমরা প্রবেশ করলাম, তার আগে আমি একটু দেখাইনি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে কিভাবে এটা আসলে ইলিজিবল আপনাদের কেমন থাকে, অপশনটা কেমন দেখা যায় সেটা নিয়ে একটু দেখি। এখানে এই দেখেন, আমি এখানে একটা পোস্ট করেছি। এখানে এই যে 23 তারিখে যেটা হবে আমাদের লার্ন অ্যান্ড আর্নের, এখান থেকে প্রত্যেকেই, অর্থাৎ নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, সবাই এখান থেকে $10 সম পরিমাণে ইনকাম করতে পারবেন এই কুইজের অ্যান্সার দিয়ে। আর কুইজের অ্যান্সারটা আমি আমার টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অ্যান্সারটা দেখে আগের থেকে প্রিপারেশন নিতে পারেন। আর এই যে একটা ব্যানার এখানে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে এই যে নট এলিজিবল যেটা থাকবে, ঠিক আছে, দেখেন, ইউ মেনি নট বি এলিজিবল ফর দিস অ্যাক্টিভিটি অ্যাজ ইউর অ্যাকাউন্ট ফেইলার টু পাস অর ইউর রিস্ক অ্যাসেসমেন্ট। এই যে লেখাটা আছে, এর জন্য দেখা যাচ্ছে যে অনেকের এই লেখাটা আসে। এটা কি কারণে আসে সেটা নিয়ে আমরা এর সমাধানটা খুঁজব। এটা সাধারণত আমি যেটা এখানে ঘাটাঘাটি করার পরে দেখছি বা তাদের সাপোর্ট সেন্টারের সাথে কথা বলার পরে যেটা আমি জানছি, যে যাদের মেনি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একটা মোবাইল দিয়ে, একটা আইপি অ্যাড্রেস দিয়ে যারা অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছে, তাদেরকে সাধারণত এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। অর্থাৎ তারা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে ইনকাম করছে, এখন এই যে লার্ন অ্যান্ড আর্ন থেকে তারা ইনকাম করার সুযোগটা তাদেরকে আর দিচ্ছে না। এখন যদি আমরা আমার অ্যাকাউন্টটা দেখি কী অবস্থায় আছে, তার আগে একটু দেখেন এই যে আমরা এখানে অলরেডি আমার কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা কুইজের অ্যান্সারটা পেয়ে যাবেন এবং আগের থেকে প্রিপারেশন নিতে পারবেন। এখন আমরা আমাদের বাইন্যান্সে চলে যাব। সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যানার আছে, আমরা যদি একটু এই ব্যানারটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এখানে এই যে এটা আগামীকাল, এটা দুপুর 1টাতে এই অফারটা শুরু হবে। এই যে লার্ন অ্যান্ড আর্ন, এখানে 2টা অপশন আসছে, কেএনসি এবং ফ্রন্ট। এইগুলো আপনারা এখান থেকে অ্যান্সারটা দিলেই আপনাদের বিজয়ী হবেন। আর এখন আমরা যদি এখানে এই ব্যানারটার উপরে একটা ক্লিক করে দেখব যে আমার অ্যাকাউন্টটা কী অবস্থায় আছে, ইলিজিবল আছে না নট ইলিজিবল আছে। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ইলিজিবল অবস্থায় আছে, যেহেতু আমি একটা মোবাইল দিয়ে একটাই বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করি, আমি কিন্তু এখানে দ্বিতীয় কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করি না। অতএব আমার অ্যাকাউন্টটা এখনও সেভ, ঠিক আছে। এখানে দেখেন আমার এখানে ইলিজিবল আছে। অর্থাৎ এখানে কিভাবে জয়েন করবেন, এটা যদি আপনাদের যারা নতুন আছেন না বোঝেন, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিভাবে এখানে জয়েন করবেন সেই ভিডিওটা আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন সহজেই, কিভাবে এখান থেকে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করে কিভাবে এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করবেন। আমি পুরো প্রসেসটা A to Z আমি এখানে দেখিয়ে দিয়েছি। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন এই যে নট এলিজিবল, এটা সমস্যার সমাধানটা খোঁজার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা সাপোর্ট, যে একটা দেখা যাচ্ছে হেডফোনের মতো, এই সাপোর্ট সেন্টারের উপরে ক্লিক করে দিবেন। আমি তাদের সাপোর্ট সেন্টারে কথা বলার পরে তারা আমাকে যে মেসেজটা দিয়েছে, এই যে দেখেন এখানে যে মেসেজটা তারা দিয়েছে আমাকে, একটু নেটের সমস্যার কারণে, এই দেখেন এটা হলো কেস আইডি, অর্থাৎ আমার আইডিটা এখানে দেখা যাচ্ছে যে আমি যে কেসটা করেছি অর্থাৎ কমপ্লেনটা করেছি সেটার একটাই। এটা দেখেন এই যে লার্ন অ্যান্ড আর্ন অফার নট এলিজিবল, এই যে এটা দেওয়ার পরে তারা আমাকে এই মেসেজটা দিয়েছে। এখান থেকে এই যে মেসেজটা দিয়েছে, এটা যদি আপনারা একটু দেখেন যে রিগার্ডিং আর্ন অ্যান্ড লার্ন অ্যাক্টিভিটি, ইউজার হু do not comply with our term of use will not be able to answer this question, ঠিক আছে। এখন যদি আমরা এটা দেখি যে এখান থেকে দেখেন আরও অনেক কিছু আছে, রিওয়ার্ড হিস্টোরি, এখান থেকে এটা একটু দেখে নেবেন। এখন আমরা যদি এখানে নিচের দিকে ফর মোর ইনফরমেশন বাইন্যান্স টার্ম অফ ইউজ, অর্থাৎ এখানে যদি ক্লিক করলে এদের যতগুলো আছে, অর্থাৎ এদের পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন, বাইন্যান্স কীভাবে ব্যবহার করতে পারবেন, কীভাবে পারবেন না, কী করতে পারবেন না, সেগুলো পুরো ডিটেলস এখানে এরা লিখে দিয়েছে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে। এটার ভিতরে আমি যাচ্ছি না, এখন এটা তো অনেক এখানে লেখা আছে, এটা আমি আর যাব না। এখন আমি এটা আপনাদেরকে একটু ট্রান্সলেশন করে দেখাবো যে আসলে তারা আমাকে কি বলতে চাইছে। যে এখন যদি আমি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে আমি যদি এখান থেকে এটা একটু কপি করে নিই এবং গুগল ট্রান্সলেটরের মাধ্যমে যদি একটু ট্রান্সলেট করি, তাহলে আমার এটা সুবিধা হবে।
আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা কপি করে নিলাম। কপি করে সরাসরি আমি গুগল ট্রান্সলেটরে চলে গেলাম ইংলিশ টু বাংলাতে। এখানে যেয়ে আমি যদি এটা একটু দেখি যে আসলে তারা কি বোঝাইতে চাইছে। এখন এইখান থেকে যে মেইন ইটা সেটা আমরা এখানে একটু দেখি, একটু নিচের দিকে আসি। এখানতে এই যে এইখান থেকে দেখেন লিখুন এবং অফার যোগ্য নয়। হ্যাঁ, এখান থেকে এই যে উপার্জন এবং নীল কার্যক্রম সম্পর্কে যে ব্যবহারকারীরা আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে চলেন না তারা কুইজের উত্তর দিতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট বাইন্যান্স ব্যবহারের শর্তাবলী মেনে না চললে আপনি পুরস্কারের জন্য যোগ্য হবেন না। আমরা ওয়াশ ট্রেনিং বা বেআইনিভাবে বাল্ক নিবন্ধিত অ্যাকাউন্ট, ঠিক আছে, বেআইনিভাবে যেই অ্যাকাউন্টগুলো নিবন্ধন হয়েছে সেলফ ডিলিং বা মার্কেট ম্যানিপুলেশনের বৈশিষ্ট্যগুলি প্রদর্শন হিসেবে বিবেচিত ব্যবহারকারীদের অযোগ্য ঘোষণা করার অধিকার বাইন্যান্স সংরক্ষণ করে। হ্যাঁ, এখন বাইন্যান্স ব্যবহারের শর্তাবলী সম্পর্কে আরও জানতে এটা এই নিচে যাইতে বলতেছে। এখন আমরা এখান থেকে যেটা বুঝলাম এখন সেটা নিয়েই আলোচনা করব। আমরা যতটুকু বুঝছি যে এখানে আসলে এখন প্রশ্ন থেকে যায় যে তাহলে যাদেরকে নট এলিজেবল লেখা আছে তারা কি এখানে অংশগ্রহণ করতে পারবে না? এখন আসলে এখানে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা যখনই অফারটা শুরু হবে তখন তারা সেই অফারে যে যদি দেখা যায় যে নট এলিজেবলটা নাই, এলিজেবল হয়ে গেছে, তাহলে সে অবশ্যই এখান থেকে অংশগ্রহণ করতে পারবে। কারণ বাইন্যান্স যে কোনো মুহূর্তে যে কোনো কারোর আইডিকে তার এটা রিমুভ করে দিতে পারে। অতএব আপনারা কালকে দেখে নেবেন, যদি আপনাদেরকে এরকম থাকে যে এলিজেবল তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অফারে অংশগ্রহণ করতে পারবেন। আর যদি এরকম থাকে যে নট এলিজেবল তাহলে অংশগ্রহণ করতে পারলেও আপনাদের যে রিওয়ার্ডটা পাবেন এই রিওয়ার্ডটা আপনারা রিডিম করতে পারবেন না, সেখানে যেয়ে আপনাদের এটা ক্লেম করতে পারবেন না। অতএব আপনাদের যদি এরকম অপশন থাকে নট এলিজেবল তাহলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। এখন এর সমস্যার সমাধানটা কোথায়? হ্যাঁ, এখন সমস্যার সমাধানটা হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে এই যে সাপোর্ট সেন্টার আছে এখানে আপনারা কথা বলতে পারেন আপনার আইডি সম্পর্কে এবং আপনার আইডিটা দিতে পারেন সেখানে যে আমার এই সমস্যা, এই সমস্যার সমাধানটা কি। এটা হইলে আপনার আইডিটা দেখা গেলো এলিজেবলও হইতে পারে, নাও হইতে পারে। এখন আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। এলিজেবল হইলে তো ভালো, আর না হইলে তো আর কি কিছু করার নাই। যেহেতু আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এখন বাইন্যান্স আপনাকে সে কারণে আপনার অ্যাকাউন্টটাকে নট এলিজেবল করে দিয়েছে, বিভিন্ন পুরস্কারের জন্য অযোগ্য ঘোষণা করছে। এখন মেইন কথা হচ্ছে ওইটাই, যেটা হচ্ছে আপনারা যে এখান থেকে কাল এটা চেক করে দেখবেন, যদি এলিজেবল থাকে তাহলে অংশগ্রহণ করবেন। আর একটা কথা যেটা হচ্ছে আপনারা যদি আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর একটা জিনিস, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও ঘুরে আসেননি প্লিজ দয়া করে একটু ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক যেগুলো ভিডিও দেওয়া আছে সবগুলো কিন্তু কার্যকরী এবং ইম্পর্ট্যান্ট ভিডিও। আমি কিন্তু কোনো মানে যে শুধু যে ভিডিও আপলোড করলাম এরকম না, অর্থাৎ আমার সব টেক ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই উপকারী ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। এখন ওখানে দেখতে পারেন যে আপনার কাজে লাগে এমন কোনো ভিডিও আছে কিনা, থাকলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।